নমস্কার, অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? কোনো প্রতিকার করে কোনো গ্রহের থেকে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। তাকে সঠিক সব প্রতিকার করার পরেও অনেক মানুষের দেখছি কোনো ফল লাভ হচ্ছে না। গ্রহগুলো কিন্তু এদের সমস্ত চরিত্রটাই পাল্টে ফেলেছে। এই চরিত্র, গ্রহের চরিত্র বদলের জন্য তারা কিন্তু আজ মানুষের প্রতি আর সহানুভূতি নেই। যে গ্রহটা মানুষকে উদ্ধার করত বিপদ আপদ থেকে, বৃহস্পতি, সে আজ অতিচারী। আরেকটি গ্রহ যে কর্মফল দাতা, যাকে বলতাম শনিদেব, সহজে আর মানুষের প্রতি কৃপা দৃষ্টি দেয় না। কেন? ভারতবর্ষ দেখুন, চতুর্থ বৃহৎ ইকোনমি, তো তার যদি ডাউন দ্য লাইন ইনফ্রাস্ট্রাকচার দেখেন, একদম টপ লেভেল, মিডল টপ, মিডল, লোয়ার মিডল, একদম লোয়ার, এই 4-5টা সেগমেন্টে যদি ভাগ করেন, দেশের যা সম্পদ তার 70% ভাগ ওই একেবারে যে টপ লেভেল, সে তাদের হাতে। তার মধ্যেও আবার তার 1% মানুষ সেই সম্পদের আবার প্রায় 75 ভাগ নিয়ে দখল করে বসে আছে। এবার যখন বিলো দ্য লাইন ক্যালকুলেশন করবেন, মিডল, লোয়ার মিডল এবং লোয়ার, তখন দেখবেন যত নিচ স্তরের মানুষদের হাতে আর অর্থ নেই। এই অর্থ কোথায়? এই সমস্ত কিছু টেনে নিচ্ছে ওপর দিকে। এই যে আজকে একটা অর্থনৈতিক ইমব্যালেন্স, যে মিডল ক্লাস থেকে লোয়ার মিডল এবং লোয়ার, এই 3টে সেগমেন্ট মোটামুটি ব্যাডলি সাফার করছে। এবং তাদের তো মাথা ঠিক নেই, লটারি কাটবে, তারপরে মোবাইলে দেখবে কোথায় কি শর্টকাট মেথড আছে। তাদের জীবনটার উপরে রাহু কিন্তু একেবারে পুরোপুরি প্রভাব ফেলে দিচ্ছে। এবং তাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ, তারা যখন ধীরে ধীরে কর্ম না থাকার জন্য অলসতা, তারপরে কিছু পাওয়ার চেষ্টা করে, কিছু পায় না, সংসারে অশান্তি, তারপরে কর্মবিমুখতা, এইসব জিনিসের মধ্যে পড়ে যায়। কিছুদিন বাদে দেখবেন যে সমস্ত মেট্রো স্টেশনে আর টিকিট কাউন্টার বলে কিছু থাকবে না, অটোমেশন করে দেবে। এই অটোমেশন করে দেবে, তার ফলে কি হলো যে আপনি হয়তো মোবাইল ফোনে সেই রিচার্জ করে দিলেন, মেট্রো রিচার্জ, এবং তার থেকে আপনি খরচা করবেন, বেশ ভালো কথা। তার বিনিময়ে কি হলো? কর্মসংস্থান শেষ হতে থাকলো। আপনি ব্যাংকগুলো গিয়ে দেখুন, কটা ক্যাশ কাউন্টার, কজন লোক আছে। এবং ধীরে 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 এইভাবে সমস্ত লোক সংকোচ করছে। এক তো নতুন কোনো কর্মসংস্থান নেই, অথচ যেখানেও আছে সেখানে অটোমেশন মানে রাহু এনার্জি যেখানে যেখানে প্রবেশ করে ফেলছে, সেখানে যে শনির যে প্রভাব, সেটা হয়ে যাচ্ছে খারাপ। এবং শনি তখন তার জন্য বলছে কর্ম অধিক করো, অধিক পরিশ্রম। কেন? আজকের দিনে 10 বছর আগের শনির যে পরিশ্রম, সেই পরিশ্রম করে কিন্তু আপনি ফল লাভ পাবেন না, তার থেকে 10 গুণ পরিশ্রম করতে হবে। এই জন্য শনি গ্রহ আজ আর কোনো উপকার করে না। কেন? ওই গাধার খাটনি, মানে কপালের ঘাম মাটিতে পড়তে হবে, এইরকম খাটনি আপনাকে করতে হবে। আপনি যেই স্তরের মানুষ থাকুন, কোনো একটা উপার্জনের উপর ভরসা করবেন না, লটারির টিকিট কাটবেন না, জীবনে শর্টকাট মেথড অবলম্বন করবেন না, হাতে একটি মোবাইল ফোন নিয়ে সর্বদা চলবেন না। এই থিওরিগুলো মেনে চলুন। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলোতে বসার চেষ্টা করুন, পিতা মাতার শ্রদ্ধা সেবা করুন, সমাজের সঙ্গে মেলামেশা সঠিকভাবে করুন, জীবনে গুরুর সেবা করুন। এই আধ্যাত্মিক মনোভাবের মধ্যে দিয়েই আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। আগামী দিন ভালো নয়, এটা কিন্তু 2030 পর্যন্ত এই সমস্যার মধ্যে সবাই পড়তে চলেছেন। এবং এর মধ্যে মূল খিলাড়ি যে যাকে বলে, তারা হয়ে গেল রাহু কেতু। এই দুটো এনার্জি একটা ভয়ানক অবস্থা আজকে, এবং যার জন্য বৃহস্পতি হাত গুটিয়ে বসে গেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আমি আর এসবের মধ্যে নেই, তোমরা যে যা ভালো বুঝে করো, আমার কাছে কেউ এসো না। উনি অতিচারী। 29শে মার্চ যখন ষটগ্রহী যোগ হয়েছিল, 6টা গ্রহ মীন রাশিতে বসেছিল, আমাদের ভিডিও দেখবেন, আমরা বলেছিলাম যে এতগুলো গ্রহ কি মিটিং করছে ভাই এক জায়গায়। তারা কিন্তু একটা ডিসিশন নিয়েছিল, না, এনাফ ইজ এনাফ। যেভাবে এইভাবে যদি মানুষ চলে, এবং তারা ঠিক করেই রেখেছিল এবার বিনাশ অনিবার্য। অর্থ কার কাছে আজকে আছে জানেন? ওই বললাম, ওই 1%, তারপরেই যারা রাজনীতির জগতে, তাদের হাতে অর্থ।
তো যারা রাজনীতি, তাদেরকে অনেককে জিজ্ঞেস করবেন আপনি কি করেন, আমি সমাজ সেবা করি। তো সমাজ সেবা করে কেউ কোটিপতি হয় না। তো রাজনীতিতে যারা যুক্ত আছেন তাদের হাতে পয়সা, যারা কুবের, ধন কুবের, তাদের হাতে পয়সা, যারা কিছু মনে করুন গোল্ড এবং রিয়েল এস্টেটের বিজনেসের মধ্যে রয়েছেন তাদের হাতে কিছু পয়সা, কয়লা, লোহা, সিমেন্ট ইন্ডাস্ট্রির হাতে কিছু পয়সা, বাদ বাকি টাকা সমস্ত কিছু হাওয়া হয়ে গেছে আজকে। এবং এইখান থেকে আপনি আর কোনো প্রতিকার কিচ্ছু করার নেই। কোনো জেমস্টোন পড়বেন না, কিচ্ছু পড়বেন না, শুধু ভগবান শিবশঙ্করের চরণ ধরে পড়ে থাকুন। যারা মনে করবেন আপনার জন্য রুদ্রাক্ষ উপযোগী, এই ক্ষেত্রে রুদ্রাক্ষর ব্যবহার করুন। একমাত্র আজকে কম দামের মধ্যে আবার বলছি সহজলভ্য একটি জিনিস হচ্ছে ফিরোজা। ফিরোজার ব্যবহার করে কিছুটা রিস্ক নিয়ে আপনি চলতে পারেন, কিন্তু কর্মে আপনাকে বিশ্বাস করতে হবে। কর্ম ছাড়া কোনো গতি নেই। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।